নবীর উপরে কেউ হাত গলাবে, নবীর উপরে কেউ হস্তক্ষেপ করবে, এটা আদৌ হতে পারে না। কিন্তু তারপরেও আমরা ইতিহাস যখন তুলে দেখছি, তো নবীর পিঠের উপরে মক্কার কাফিরেরা উটের ভুঁড়ি চাপিয়েছে। মক্কার কাফিরেরা নবীর গলায় গামছা লাগিয়ে ফাঁস মেরেছে। তায়েফের প্রান্তরে তায়েফের যুবকের দলেরা দূর থেকে নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে নবীর দেহের চামড়া কেটে রক্তের ধারা প্রবাহিত হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করেন ইয়া রব্বে কায়নাত, তুমি যে নবীর দেহরক্ষী, যে নবীর তুমি হেফাজতকারী, সেই নবীকে গাইড তুমি করো, অথচ তাইফের লোকেরা নবীকে মারলো কেন? মক্কার কাফিরেরা গলায় গামছা লাগালো কেন? মক্কার কাফিরেরা নবীর পিঠের উপরে সাজদার অবস্থাতে উটের ভুঁড়ি চাপালো কেন? আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা বান্দীরা, আমার নবীর নামাজ পড়া, আমার নবীর রোজা করা, আমার নবীর থুথু ফেলা, আমার নবীর গোসল করা, আমার নবীর পায়খানা পেচ্ছাপ করা, আমার নবীর বস্ত্র পরিধান করা, আমার নবীর পানাহার করা, আমার নবীর বিবাহ করা, আমার নবীর তাহাজ্জুদের নামাজ পড়া, রাত্রি জেগে খোদার ইবাদত করা, চাঁদের দিকে ইশারা করে চাঁদকে দুই ভাগ করা, সূর্যের দিকে ইঙ্গিত করে সূর্যকে উঠিয়ে দেওয়া, যেমন আল্লাহ তাআলার তরফ থেকে পাওয়ার, এটা শুধুমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সূর্যকে উঠিয়ে এটা শিক্ষা দেওয়া হয়েছে। খবরদার নবী মুস্তাফাকে সাধারণ মানিও না, সাধারণ ভাবিও না। চন্দ্রকে দুই ভাগে বিভক্ত করে দেওয়ার পর উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে, খবরদার সেই নবীকে তোমরা সাধারণ মনে করিও না। এবং সেই নবীকে দুনিয়াদারি করিয়ে শিক্ষা দেওয়া হয়েছে উম্মতকে, যে খবরদার তোমরা নবীকে আল্লাহ বলে সিজদা করিও। নবীর মার খাওয়া যদি বলো, পথে হাঁটা বলো, ঘরের ভিতর আত্মগোপন করা বলো, দেশ ত্যাগ করে ভিন দেশে চলে যাওয়া বলো, সমস্তটাই হলো উম্মতের শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য। নবী যদি মার না খেতেন ধর্মের জন্য, তাহলে আজকে আমাদের মতন মৌলবীকে হাজারো লোক গালি দিচ্ছে, হাজার লোক আমাদের সমালোচনা করছে, আমরা সান্ত্বনা পেতাম কোথায়? আমি একজন মাওলানা মোল্লা, তুমি আমাকে গাল দিচ্ছ, সাইড থেকে আমাকে দলিল বলছে, খবরদার মেজাজ নিও না, তুমি তো একটা মৌলবী, তোমাকে মডেলের লোক গাল দিতেই পারে, তোমাকে কাঁঠাল বাড়ির লোক গাল দিতেই পারে, তোমাকে ওই বাঁধের লোক গাল দিতেই পারে, তোমাকে ইসমাইল হাজী টোলার লোক গাল দিতেই পারে, তুমি তো একটা মৌলবী। যিনি সমগ্র জগতের নবী, সেই নবীকে কাফেরেরা গাল দিয়েছে, ওই নবীর উপরে অত্যাচার করেছে, নবী মুস্তাফার উপরে নির্যাতন হয়েছে। নবীর উপরে যদি নির্যাতন হতে পারে, তো তোমার মতন মৌলবীর প্রতি নির্যাতন হলো তো কি এমন যাই চলে এলো? খবরদার দুঃখ করিও না, আফসোস করিও না। নবীর কাছ থেকে ওই শিক্ষাটাও আমরা পেয়েছি যে আমাদের প্রতি যদি নির্যাতন হয়, অত্যাচার হয়, যদি আমাদের প্রতি নিপীড়ন হয়, তাহলে নবীকে ফলো করে আমরা সহ্য করব, ধৈর্য ধারণ করব, সবুর করব। এক কথায় যে কোনো কাজে, যে কোনো কর্মে, যে কোনো ধর্মে, যে কোনো মর্মে, যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে, যে কোনো মুআমালাতে ফলো যদি করতে হয়, কোন নেতা মন্ত্রীকে ফলো করব না, আমরা একমাত্র নবী মুস্তাফাকেই ফলো করব। শান্তিও পাবো, দুঃখ দুর্দশার সলভ করার পথও খুঁজে পেয়ে যাব। নবীর কাছ থেকে সব পাওয়া যাবে। আজকে আমরা যতটা নেতা মন্ত্রীদের কাছে দৌড়ে বেড়াই, ছোটাছুটি করি, নবীর দিকে যদি একটু ধাপিত হন, কোরআন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, তোমরা আমার প্রশংসা করো, আমি আল্লাহ তোমার দিক থেকে এমন সুবন্দোবস্ত করব যে পৃথিবীর লোকের মাঝে তোমার চর্চা হয়ে যাবে। তুমি তো শুধু আমার বান্দাদের মাঝে আমার চর্চা করবে, আমার প্রশংসা করবে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতাদের মাঝে তোমার প্রশংসা করব, ফেরেশতাদের মাঝে তোমার চর্চা করব। যাই হোক বাবাজিরা, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে। বললাম, যেদিন আপনি মরে যাবেন, যেই দিনে আপনার দম বেরিয়ে যাবে, দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, সেই দিন আপনার কর্মের দপ্তর ক্লোজড হয়ে যাবে, সিলমোহর মেরে দেবে, আর কিছু করতে পারবেন না। এখন যদি আপনার পক্ষ থেকে
এখন যদি আপনার পক্ষ থেকে আপনার বেটা কিছু করে, বাপ কিছু করে, ভাই কিছু করে, মা কিছু করে, পাড়ার লোক কিছু যদি করে আপনার পক্ষ থেকে, আর সেটাই যদি আল্লাহর সমীপে ইসাল করে, মানে পৌঁছে দেয়, তাহলে এটাকেই আরবিক ভাষায় ইসালে সওয়াব বলে। আমার বাপ মরে গিয়েছে, আল্লাহ নামাজ পড়ার তো ক্ষমতা আর নেই, রোজা তো রাখতে পারবে না, দান খায়রাত করতে পারবে না, কোরআন তিলাওয়াত করতে পারবে না, কলেমা পড়তে পারবে না, দুরূদ পড়তে পারবে না, সিজদা করতে পারবে না, রুকু করতে পারবে না, তাসবিহ করতে পারবে না, কিছুই করতে পারবে না, সব দপ্তর তার ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ইয়া রব্বে কায়নাত, আমি 100 বার দরুদ পড়লাম, ধ্যান দেন কথার উপরে, আমি 100 বার দুরূদ পড়লাম, এই দুরূদ পড়ার বিনিময়ে যে নেকি বা সওয়াবটা তুমি আমাকে প্রদান করবে, সেই সওয়াব সর্বপ্রথম তোমার নবী মুস্তাফার রওজাতে পৌঁছে দাও, তোমার নবী মুস্তাফার গুম্বাদে খাজরায় পৌঁছে দাও, তোমার নবী মুস্তাফার দরবারে পৌঁছে দাও, এবং তিনার ওসিলায় সমস্ত আম্বিয়ায়ে কেরামগণের মাজারে মাজারে পৌঁছে দাও, তিনাদের ওসিলায় সমস্ত সাহাবায়ে কেরামদের মাজারে বা রওজা শরীফে পৌঁছে দাও, এবং তিনাদের ওসিলায় সমস্ত সুলফুসলেহীন বুজুর্গানে দিন, কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, তৎসহ আমার বাপ যিনি আমার চোখের অন্তরাল হয়ে কবরে বিরাজ করছে, আল্লাহ তুমি তার প্রতি দয়াবান হয়ে দয়া করো, আর আমার দরুদ পড়ার সওয়াব আমার বাপের আমলনামায় পৌঁছে দাও। এটাকে ইসালে সওয়াব বলে, এটাই হলো ইসালে সওয়াব, এটাকে ইসালে সওয়াব বলে। আপনি ভালো কাজ করবেন, যে কাজ করলে সওয়াব পাওয়া যাবে, যে কাজ করলে নেকি পাওয়া যাবে। যেমন আজকে মিলাদ করছেন, জালসা করছেন, এটা একটা সওয়াবের কাজ। এই জালসা করার বিনিময়ে যে সওয়াব আল্লাহ তাআলা দান করবে, সেই সওয়াব ওই ব্যক্তির নামে আমরা পৌঁছে দেব যার উদ্দেশ্যে আজকে মিলাদ হচ্ছে। দিনের বেলায় নিশ্চয়ই কোরআন পড়া হয়েছে, সেই কোরআন শরীফ পড়ার পরিবর্তে আল্লাহ যে সওয়াব প্রদান করেছেন, সেই সওয়াব ওই ব্যক্তির খাতায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করব। যে তোহফা বা সিডনিটা রাখা হয়েছে, সেটা দেওয়ার বিনিময়ে যে সওয়াবটা দান করা হবে, সেই সওয়াব ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব তার আমলনামায় যেন পৌঁছে যায়। আপনারা 10 টাকা 20 টাকা করে এই মিলাদে যে দান করেছেন, এই দান করার বিনিময়ে যে সওয়াবটা আপনি পাবেন, সেই সওয়াবটা যেন নবী মুস্তাফার ওসিলায় ওই ইন্তেকাল করা ব্যক্তির কবরে বা আমলনামায় পৌঁছে যায়। কেউ যদি দুরূদ পড়ে, তার সওয়াব তার আমলে পৌঁছাবে। কেউ যদি সুবহানাল্লাহ নবীকে সালাম পাঠ করে, তার বিনিময়ে যে সওয়াব পাবে, সেই সওয়াব ওই ইন্তেকাল করা ব্যক্তির আমলনামায় পৌঁছাবে। আপনি যদি গরীব, এতিম, দুঃস্থ, অর্থহীন, খাদ্যের অভাবে যারা কোনো সময় চোখের পানি ফেলে, ওই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে আদর আপ্যায়ন করে, জামাই আদরে ডেকে খুব সসম্মানে সুন্দর দস্তরখানা বিছিয়ে নিজের দ্বারাই তার হাতকে ধুইয়ে ভালো ভালো খাবার তৈরি করে সেই ব্যক্তিকে খাওয়ান। ওই ব্যক্তি যখন খাবে, মুখ থেকে দোয়া বাহির না হলেও তার অন্তর থেকে দোয়া বাহির হবে। তার কারণ পিপাসিত ব্যক্তিকে পানি পান করালে যত খুশি হয়, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ালে অতটাই সে খুশি হয়, অতটাই সে তৃপ্তি পায়। এই কারণে আপনি যদি সওয়াবের নিয়তে, নেকির নিয়তে কাউকে খাওয়াবো মনে করেন, তাহলে বিশেষ করে বড় বড় কুটুম, সদর, আপনজন, অসুর বাড়ি, শ্বশুর বাড়িকে সিলেক্ট করার আগে আপনার গ্রামে, আপনার পাড়াতে, আপনার অঞ্চলে, আপনার ব্লকে যারা দুঃস্থ, অর্থহীন, গরিব, অন্যের জন্য ছুটে বেড়ায়, খাবারের জন্য দৌড়ে বেড়ায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করে করে ডেকে আনেন। আমার বাপ মারা গিয়েছে, আপনি এক পেট খান, দুটো খাবার খান, যে আমার বাপের জন্য একটু দোয়া করে দেন, আমার মায়ের জন্য একটু দোয়া করিয়ে দেন। আপনি সেই খাবারটা তাকে খাওয়াবেন, হাত তুলে দোয়া না করলেও তার অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি দেহের প্রতিটি লোমকূপ পর্যন্ত আপনার পিতার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করবে। ওই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে খাওয়াইতে হবে। এখন আমরা বেশিরভাগই প্রথা মোতাবেক ডাকছি মামাকে,
খালুকে, শ্বশুরকে, ভাইরাকে, তারপরে খালাতো বোনকে, খালাতো ভগ্নিপতিকে, এক কথা আমরা আত্মীয় স্বজনকে যতটা প্রাধান্য দিচ্ছি গরিব মিসকিন ফকিরদেরকে অতটা প্রাধান্য দিই না। আমাদের রুলস চেঞ্জ করতে হবে, সিস্টেম পাল্টাতে হবে। সবচাইতে বেটার পদ্ধতি, সন্নিকটে যদি কোনো মাদ্রাসা থাকে, আপনি মাদ্রাসার তালেবুল ইলমদের স্বার্থে বোর্ডিং সিস্টেম যদি মাদ্রাসা হয়, তাহলে সেখানে আপনি 10,000 টাকা পাঠিয়ে দেন, বোর্ডিং এ রান্না করে ছেলেদেরকে খাওয়াবে। অথবা আপনি মাদ্রাসার ছেলেদেরকে ডেকে গোটা দিন মানে ঠিকা নিয়ে নেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে সেই তালেবুল ইলমরা খাবে, 2 বেলা বা 3 বেলা আমি তাদেরকে খাওয়াবো। তাদের রাস্তা যাওয়া এবং আসা, ট্রাভেলিং খরচ, গাড়ি খরচ যেটা হবে সেটা হাতে তাদের মাথা প্রতি 100 টাকা করে টাকা দেবো। তেল সাবুন কেনার জন্য, একটা বই কেনার জন্য, একটা লুঙ্গি কেনার জন্য, একটা পায়জামা কেনার জন্য, একটা পাঞ্জাবি তৈরি করার জন্য সেই তালেবুল ইলমদের হাতে আপনি 500 করে বা 200 করে টাকা দিয়ে দেবেন। কসম খোদার, প্রতিটি তালেবুল ইলমের জবান থেকে আপনার ইন্তেকাল করা বাপের জন্য, ইন্তেকাল করা মায়ের জন্য মাগফিরাতের দোয়া করবে। আর তালেবুল ইলমদের দোয়া আল্লাহর নিকটে কারেন্টের মতন কবুল হয়ে যায়। এটা হচ্ছে ইসালে সওয়াব। এই পদ্ধতিতে ইসালে সওয়াব করেন। আজকে যে পদ্ধতি অবলম্বন করেছেন মিলাদের দ্বারাই, জালসার দ্বারাই, তোহফা বিতরণের মাধ্যমে, খুব ভালো পদ্ধতি, ভালো প্রসেস, কোনো অসুবিধা নেই। কিন্তু দানের দিকটাকেও আপনাকে বজায় রাখতে হবে। আমরা তো সুবহানাল্লাহ গরু জবাই করে কুটুম সদরকে ডেকে আনন্দ সহকারে খাওয়াই, তখন আমাদের মনের মধ্যে একটা কি যেন জিনিস বিরাজ করে যে আমি বিরাট বড় খানা করে লোককে খাওয়ালাম, বিরাট বড় খানা করে লোককে খাওয়ালাম। কিন্তু ওই বাপ, যে বাপ মারা গিয়েছে, তার উদ্দেশ্যেই তো খাওয়ালেন। ওই জায়গাটায় আপনাকে মনে হচ্ছে যে আপনি গৃহস্থ, আপনি বড় লোক, প্রচুর টাকা আছে, আপনাকে আল্লাহ তাআলা ধন দিয়েছে, তার জন্য তো গরু জবাই করে খানা খাওয়াতে পারলেন, লোকজনকে খাওয়ালেন, খুব ভালো কথা। কিন্তু তালেবুল ইলম এসছে মাদ্রাসা থেকে 10টা ইমাম সাহেব বা মৌলভী সাহেব যদি বলে 10টা তালেবুল ইলমকে 100 টাকা করে টাকা, 1000 টাকা দেন, তো বাড়ির অভিভাবক বলছে বাপরে মৌলভীদের লোভ কত, দিনের বেলায় খাওয়ালাম আবার টাকাও চাইছে। একটা বক্তা নিয়ে এসেছেন জালসা করাবার জন্য, মিলাদ করাবার জন্য, বক্তা সাহেব বহুত দূর থেকে এসেছে, 5000 বা 6000 টাকা লাগবে। তখন বলে গরিব মানুষ 2000 নেন, গরিব মানুষ 3000 নেন, গরিব মানুষ 4000 নেন। গরু কেনার সময় হাটে গিয়ে কোনো লোক বলেনি যে আমি গরিব মানুষ, গরুটার দাম কম নেন। কেউ বলেছে আমি গরিব মানুষ, বাপের 40 করছি, গরুটার দাম কম নেন? বলেনি। প্যান্ডেল বানাকে গিয়ে বলেন যে আমি গরিব মানুষ কম নেন, মাইকলাকে গিয়ে বলেন যে গরিব মানুষ কম নেন। এক কথাই যেখানে ইসালে সওয়াবের মূল কেন্দ্র, সেই জায়গাতে আপনি গরিব সাজলেন, তালেবুল ইলমকে দিতে গিয়ে আপনি গরিব সাজলেন, ইমাম সাহেবকে নজরানা দিতে গিয়ে গরিব সাজলেন, একজন বক্তাকে নজরানা দিতে গিয়ে গরিব সাজলেন। প্রকৃতপক্ষে ইসালে সওয়াব তো তাদের দ্বারাতেই হবে যারা আলেম ওলামা, যারা তালেবুল ইলম, যারা সুবহানাল্লাহ আপনার বাপের জন্য হাত তুলে দোয়া করবে, মাগফিরাতের প্রার্থনা করবে। মূল খরচ হিসাব করে যদি দেখেন তো তাদের স্বার্থেই করা উচিত, ওদের পিছনেই খরচ করেন, ওদেরকেই দেন, ওদেরকে সন্তুষ্ট করেন, ওদেরকে তৃপ্তি প্রদান করেন। আল্লাহ তাআলার কাছে খাস করে দিল খুলে দোয়া করবে, এটা আপনার সাদকায়ে জারিয়া হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাজ্জাদা। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যেখানে থাকো না কেন, যে কোনো জায়গায় বিরাজ করো না কেন, মৃত্যু একদিন পৌঁছে যাবে। যদিও তুমি মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার অভিলাষে ছিদ্রহীন ঘরের ভিতরে প্রবেশ করে থাকো, তথাপি তোমাকে মওত ছাড়বে না। আমার নবী আকা মুস্তাফা বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ ইন্তেকাল করবে, মরে যাবে, তখন তার আমল মানে কর্মের খাতা বন্ধ হয়ে যাবে, কিন্তু সাদকায়ে জারিয়া জারি থাকবে। আল ইলমা ইউনতাফিউ বিহি, সেই ইলম, সেই বিদ্যা, যেই ইলমের দ্বারাই তার উপকার হয়েছে, সমাজের লোক উপকৃত হয়েছে। ওয়ালাদান সলেহা, নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, ইয়াদউ লাহু, যে সন্তান ইন্তেকাল করা বাপের জন্য মায়ের জন্য দোয়া করবে। এইরকম সাদকায়ে জারিয়া আপনি পৃথিবীতে রেখে যান। আল্লাহ তাআলার নিকটে আমরা সর্বসম্মতি ক্রমে মিলিতভাবে হস্ত উত্তোলন করে আজকে এই বাড়ির ইন্তেকাল করা মাইয়াতের স্বার্থে দোয়া করব। আল্লাহ তাআলা
যেন আমাদের দ্বারাই যে কর্ম আমরা করলাম এই কর্মের বিনিময়ে যে সওয়াব প্রদান করবেন সেই সওয়াব যেন তার আমলনামায় পৌঁছে দেয়, আল্লাহ যেন তার মাগফিরাত করে দেয়। এই দোয়াটি করব, আল্লাহ যেন কবুল করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আবার জোরে উঁচু আওয়াজে বলে দিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসে বসে দরুদ পড়লাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ব। ইয়া সালাম।